10ই মে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়। হ্যাকাররা আমার অ্যাক্সেসটাও নিয়ে যায়। আজকের ভিডিওতে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি অনেকেরই ভিডিওটি কাজে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাসের 10 মেতে আমার ফেসবুক পেজটা হ্যাক হয়। যদিও এটা আমার নিজের দোষেই হ্যাক হয়। প্রথমবারের মতন এই অভিজ্ঞতা অর্জন করলাম। আর এইসব অভিজ্ঞতা থেকেই আমরাই আসলে অনেক কিছু শিখতে পারি। আমাদের পেজের ইনবক্সে অনেকেই মেসেজ পাই। একইভাবে অলিভিয়া নামে একটা মেয়ে আইডি আমার পেজে ইনবক্স করে, আর সেটা আমি বেশ একদিন পরে গিয়ে চেক করি। আর চেক করে দেখি যে লিখে রেখেছে যে তারা এই প্রোডাক্টগুলা আমার ফেসবুক পেজে বা আমার ভিডিওর মাধ্যমে স্পন্সর করতে চায়। আমার এটা প্রথম অভিজ্ঞতা। কোনো কিছু না বুঝেই আসলে আমি এটা ওর সাথে সাই দিয়ে ফেললাম। সো আমি ওকে ইনবক্সে লিখলাম বা রিপ্লাই দিলাম যে কিভাবে করতে হবে এটা। তারপর থেকে সে শুরু করলো যে আমি যা যা লিঙ্কগুলা দিব সেগুলা লিঙ্কগুলা কপি করে তুমি যা শুধু ক্রোমে গিয়ে বিজনেস মেটা লিখে আরও যা যা লিঙ্কগুলা দিল সেগুলা কপি পেস্ট করতে বললো। তার সাথে সাথে স্ক্রিনশটগুলো তাদেরকে দিতে বললো। আমিও না বুঝেই ওগুলা তাদের সাথে সাথে তাদের যে লিঙ্কগুলা দিয়েছিল সেগুলা লিঙ্কগুলা কপি করে তারপর আবার স্ক্রিনশটগুলা তাদেরকে দেওয়া শুরু করি। বেশ অনেকক্ষণ সময় যাওয়ার পরে একই মেয়ে আবার আরেকটা মেয়েকে পাস করে দিল, বলল যে এটা আমার ম্যানেজার, বাকিটা ওর সাথে কথা বলো। এর মানে হলো আমি যা যা কপি পেস্ট করেছি আর তাদেরকে স্ক্রিনশট দিয়েছি সেই প্রথম স্টেপটা ছিল আমি আমার অ্যাক্সেসটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর এভাবে করেই আমার অ্যাক্সেসটা নিয়ে আমার পেজটা ফুল কন্ট্রোলে নিয়ে নিল ওরা। নেক্সট স্টেপ সেটা হলো আরেকজন মেয়ে আইডি, সেটা এসে আমার ফেসবুক আইডি যেটা আমার অ্যাডমিন আইডি, সেই অ্যাডমিন আইডি থেকে যা যা চ্যাট করেছে আর যা যা বলেছে লিঙ্কগুলো আবারও কপি পেস্ট করে স্ক্রিনশট দিতে, তাই আমি করে গেলাম। লিঙ্কগুলো কপি পেস্ট করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে সামনে লেখা আমার পেজটা রিমুভ হয়ে যাবে। এর মাঝেও বেশ কিছুবার সন্দেহ হয়েছিল। তারপর আমি হঠাৎ যখন বুঝতে পারলাম যে এটা ওরা হ্যাকার, তখন বললাম যে তোমরা তো হ্যাকার, আমার পেজটা হ্যাক করতে চাচ্ছ। সাথে সাথেই আমি দুটো আইডিকে একদম ব্লক করে দিলাম। আর ওরা এর মধ্যে আমাকে রিপ্লাই দিল যে আমার পেজটা এখন মেটা অ্যাডভার্ট অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে। আমি যদি ওদের পরের স্টেপ মানে আমার পে আউট অ্যাকাউন্টটা বা পে আউটটা যদি ওদেরকে না ক্লিয়ার করে দেই বা না দেই, তাহলে আমার পেজটা আমি আর ইউজ করতে পারবো না। সাথে সাথে আমি দুজনকে ব্লক করে দেই। তারপরে 2 দিন দেখা গেছে এত বেশি জ্বালিয়েছে আমাকে, আমার পেজটা দেখা গেছে বারবার দেয় আবার নিয়ে যায়। তবে অ্যাট দ্য মিন টাইম আমি আরেকটা নতুন আইডি তার সাথে আরেকটা নতুন পেজ খুলে পেজটায় বেশ কিছু পোস্ট দেওয়া শুরু করি। যেটা হ্যাক হয়েছে সেটা আমার 7,000 ফলোয়ার ছিল। মানে আমি প্রায় 4 বছর কাজ করার পরে 7,000 ফলোয়ার হয়েছিল। নতুন পেজ খোলার পর বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেই আমার হ্যাক করা পেজের এই ব্যাপারটা। সেখানে এক ভাই কমেন্টস করে বসে, মেহেদি হাসান নামে একজন ভাই আছেন, আমি যেন তার সাথে যোগাযোগ করে আমার পেজের অ্যাক্সেসগুলো আবারও ফেরত পেতে পারি। তাই ভাবলাম নতুন পেজ আবারও যদি কাজ করতে যাই সেক্ষেত্রে আমার প্রচুর সময় লাগবে। তাছাড়া 7,000 ফলোয়ারের যে পেজটা প্রায় 4 বছর ধরে উঠিয়েছে, অনেক কষ্টের সাহায্যে উঠেছে। তাছাড়া আমার যত মেমোরিজ ছিল অনেক অনেক মেমোরিজ এই পেজের মধ্যে। ভাবলাম অল্প কিছু টাকার বিনিময়ে যদি পেজটা আবার ফেরত পাওয়া যায় বা রিকভার করা যায় তাতে মন্দ না। তারপর মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে পেজটা আবারও রিকভার করলাম। যারা যারা আমার মতন এই সমস্যায় পড়েছেন বা আমার মতো বোকামি করেছেন, নিজের পেজের অ্যাক্সেসটা ইচ্ছা করেই অন্য আরেকজনকে দিয়ে দিয়েছেন না বুঝে আমার মতন, এসব কাজ থেকে দূরে থাকবেন। কেউ কোনো লিঙ্ক দিলে সেগুলা কপি পেস্ট করবেন না। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে আমার পেজে প্রায় 3টা হ্যাকারদের আননোন আইডি ফুল কন্ট্রোলে নিয়েছিল, মানে ওরা অ্যাডমিন হয়ে বসেছিল আর আমাকে দিয়ে রেখেছিল পার্শিয়াল অ্যাক্সেসে। যদিও আমার পেজটা খুবই ছোট আর আমার ইনকামটাও আহামরি তেমন কিছু না, রিলস থেকে সামান্য কিছু ইনকাম আসতো, তবে তারা পে আউটটা নিতে পারেনি বিধায় পেজের ডলারগুলাও উঠাতে পারেনি। শেষমেশ হ্যাকারদের ক্রিয়েট করা বিজনেস পোর্টফোলিও উইথ অ্যাক্সেস মেহেদি হাসান ভাইয়ের কাছ থেকে
কাজ করিয়ে এটা রিমুভ করাতে পেরেছি। অনেকে হয়তো জানতে চাইবেন প্রাইস কত নিয়েছে। যার পেজ যত বড় সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে, আর যার পেজ একটু ছোট আমার মতন তার প্রাইস সামান্য কিছু হবে। মেহেদী হাসান ভাই ট্রাস্টেবল একজন মানুষ, অনেক অনেস্ট একজন মানুষ। যাদের পেজে আমার মতন সমস্যা হয়েছে বা আমার মতো প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় এই মেহেদী হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পেজের কাজটা ওনার কাছ থেকে সেরে নিতে পারেন। ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই মেহেদী হাসান ভাইকে। এই সময়টা বেশ জটিল। হ্যাকাররা হ্যাক করার পরে আসলে অন্য কাউকেই ট্রাস্ট করা যায় না, তবে একজন না একজনকে আপনার ট্রাস্ট করাই লাগবে যদি আপনার পেজে কাজ করাতে চান। রিভিউ ভালো পেরে সবাই আসলে তার পিছনেই দৌড়ায়। আশা করছি আজকের ভিডিওটি অনেকের হয়তো উপকারে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না। লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।